আমি যদি এই হাদিসটা বাবায় জীবিত থাকতে পাইতাম, আমি আমার বাপেরও বিয়া করে ইমান পাকা কইরা দিতাম। আড্ডা ধইরা যদি স্বামীরে কেউ বিয়া করায়, হ্যাঁ এলো নারী, বুঝতে হবে সে হইল নারী, সে হইল সহধর্মিনী। আর যদি নিজের হাতে ধইরা স্বামীরে বিয়া না করায়, সে হইল স্ত্রী, সহধর্মিনী না। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম। ইমান পাকা করতে যদি কারো মন চায়, তাইলে আগামীকাল সকালবেলা থেকে লাগিয়ে যায়। আরে মিয়া, আমিও চেষ্টায় আছি। এই প্রশ্নগুলো আমার বর্তমানে আমাদের জানা দরকার, কারণ সুফিবাদী মানুষের এখন কিছু জানা বোঝার দরকার। নবী যে নূর ছিল তার দলিল, তার প্রমাণ স্পষ্ট পবিত্র কোরআন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছে। শালম ভাই, আমরা যতই কই বয়তিরা ষোলো বাজাই, আমাকে কথায় বেশি একটা দাম নাই, কারণ আমাকে অত বড় একটা টুপিও নাই, এত বড় একটা জুব্বাও নাই, ঠিক না? কইলে দুমিয়া বয়তিরা ওইরকম কই, ওই টুপি আর জুব্বা দেখলে আমাকে বাঙালির হুশ থাকে না, মনে করে একবারে নাচে লিখে এরা যা কইলে বিশ্বাস করে। খুব ভালো ভালো কথা বলেছে, সুন্দর কথা বলেছে, আমার ভালো লাগছে। বুখারী শরীফ হাদিসের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আছে, নবীকে যে জীবনের চাইতে ভালোবাসতে না পারবে, সে কখনো ইমানদারি হতে পারবে না। আমার নবীকে যে জানের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সম্পদের চাইতে, জীবনের চাইতে যে বেশি ভালোবাসতে না পারবে, সে কোনোদিন ইমানদার হতে পারবে নয়। আকারে আজকে আমার নবীকে বলে আমাদের মতো মাটির মানুষ বলে নাউজুবিল্লাহ। আমরা কই না, আমরা কই না, ওই যে বড় বড় জুব্বালা দাঁড়িয়াল আবার পাগড়ি বেচায় তারা কয়। আমার ভাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাইব না। কেন যাইব না? কইলে নাকি শিরক হইব। শিরক হইলে অন্যকে অজ্ঞাস। আলম ভাই, আমাকে যদি শিরক হয়, তারপরে একত্রে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রশ্ন কোথায় জানেননি? আমার ভাই এক নম্বরে কইছে মিলাদ পড়ে না। আগের দিন আমরা মিলাদ পড়তাম না বাবা? পড়তাম। নবীর নামে মিলাদ পড়তাম না? বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে মিলাদ পড়াইতো। এই যে মিলাদ পড়া যে বেদাত বন্ধ করলো। কেউ কথা বলবেন আজকে গান কয় পদে আমি কইতে পারি না, আমার বাইরে পাইছি, জিগানে গান জিগাই যাবো। এ যারা বন্ধ করে, যারা কয় মিলাদ পড়া বেদাত, এই গোষ্ঠীটার নাম কি? তারা কারা? তারা কি নবীর সাহাবী? তারা কি নবীর অনুসারী না বিধর্মী? প্রশ্ন ঠিক আছে নি? হাতে ধরে দেখাই দিয়ে যাবে। এই বাজাইস না কথা কইলে। একদল আছে বর্তমানে বেরিয়েছে যে কয়দিন আগে আমাদের রোজা গেল না বাবা? রোজা, হ্যাঁ, রমজান মাসে আমরা তারাবি নামাজ পড়ি না? আচ্ছা, তারাবি কয় রাকাত পড়েন? 20 রাকাত। হ্যাঁ, 20 টাকা। আমি কুর্তিকালেও পড়ছি, ওখান আমার 53 বছর বয়স, ওখানে 20 টাকাতেই পড়ি। মাঝখান দিয়া ফুটতুর করে একদল বেরিয়েছে কয় তারাই বলে 8 টাকা। আসেনি এই দেশে? আপনার দেশে মনে হয় নাই, আমার দেশে আছে। কয় 8 টাকাতে বেশি পড়লেই যাইব না। 8 টাকাত পরে এই হলো ফেতনা, ফেসাদের দল, ওরা হলো ফেতনা সৃষ্টি করবে ধর্মের মধ্যে, ফেতনা সৃষ্টি করে ইসলাম ধর্মটাকে ধ্বংস করার নীল নকশা তৈরি করতেছে। ওরা কয় 8 টাকাত না পা লইব না, 20 টাকাত বেদাত। দেখেন নামাজ কাইদা খালো করছে তারাবি। শুধু তাই না, ফরজ নামাজ পড়ে, এরপরে আবার সুন্নত পড়ে না, এইটারও কাড়া ধরছে, মানে ছোট্ট করতেছে। আমার নবীর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাও ছোট্ট করতেছে, আস্তে আস্তে কমাইতেছে। শাহ আলম ভাই তো জানেনি, নবীর একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে শেষ যুগে কিছু কিছু আলেম হবে, তারা আগের যে মুরব্বী পুরাতন আলেম, তাদেরকে ওরা বলবো মূর্খ, জাহেল, তারা কিছু বস্তু না, সবনটাই বুঝে। আমার প্রশ্নের জন্য যে এত বোঝা বুঝে ভাই, এই দলটা কারা? এটা কবে উৎপত্তি হয়েছে? 1 নাম্বার। আর এই মিলাদ নিয়ে যখন লাগছে, ওইলে মিলাদ জায়েজ করে থুয়ে যাবেন, নাহলে বেদাতের মধ্যে থাকবো নাকি? এই মিলাদ কবে থেকে উৎপত্তি হলো? এইটা যারা পড়ে তারা পড়ে কি দেখে, আর যারা মানা করে ওরা মানা করে কি দেখে? কারণটা কি? মিলাদ কি আমরা পড়মু নবীর নামে, না ছাইরা দিব?
কোনটা করুন দুইটার একটা এই বাজাইস আপনার কি লগে আছেন নি আছেন আপনার থাকলি হয় বাজা হ্যাঁ আরে আলিফ লাম মিম পঞ্চজাতে যুদ মধুর হান্ডার আলিফ লাম মিম পঞ্চজাতে যুদ মধুর হান্ডার আদম তত্ত্ব জানবি যদি মন আমার মনোরে আদম তত্ত্ব জানবি যদি মন আমার পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নং 56 আমার আল্লাহ নিজে বলছে কি বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বাংলা অর্থ আল্লাহ বলতেছে হে আমানুগণ আমানু মানে বিশ্বাসী একলা কয় না কিন্তু আল্লাহর ফেরেশতা নিয়ে কইতাছে হে আমানুগণ তোমরা শুনে রাখো আমি এবং আমার অগণিত ফেরেশতার সহযোগে আমি আমার দোস্ত মুহাম্মদের প্রতি দরুদ পাঠাই এবং সালাম পাঠাই তোমরাও দরুদ সালাম পাঠাও একবারে কোরআনে স্পষ্ট দলিল দিছে তারপর ওরা মানা করে কে কারণটা কি বাড়ি কই ঘর কই এদিকে দেখলে সিরমুখের হ্যাঁ লেবাস তো একরকমই দেখি টুপি একরকম জুব্বা একরকম কি ঠিক না একটু বাস শট করে দিয়ে যায় হ্যালো প্রশ্ন তার অনেকগুলি হ্যাঁ একই সাথে জন্ম নেয় কেউ গাড়িওয়ালার ঘরে আবার কেউ বাদাম বেচে কি আরে যে বাদাম আলারে আবার একটু কইছিলাম আবার কয় কেউ ল্যাংরা কেউ বোবা কেউ কানা কেউ ভালো তো যেটা কানা সেটার দোষটা কি আর যেটা ভালো এটার গুণটা কি লগে একটা কানা ছিল আমার দোহারি করত এই কানারে কয়েকদিন রাখিয়া বুঝছি ওর দোষটা কি ওরে খোদায় কেন কানা বানাইছে আমার একটা গানই আছে কানা টেরা হইতে সবাই থাকিবেন কানা টেরা হইতে সাবধান থাকিবেন সবাই আছে কিছু কিছু কানা টেরা জগতে খারাপের সেরা আছে কিছু কিছু কানা টেরা জগতে খারাপের সেরা সুযোগ পাইলে আপনাকে করিবেন জবাই কানা টেরা হইতে সাবধান থাকিবেন সবাই কারণ আমার ভিতরে একটা টেরা ছিল ওই টেরার যন্ত্রণায় একেবারে আমরা পিষ্ট হয়ে গেছি বুঝলেন নি তো যাক জবাব করতে হবে প্রশ্ন যখন করছে এরপর হইল রক্ত পান করা এটা কোরআনে হারাম করছে কিন্তু নবীর এক সাহাবী সিঙ্গা লাগাইয়া রক্ত খাইল এটা তো হারাম তো এইটা কিভাবে খাইলো এইলো আরেক কথা এরপরে আরেক প্রশ্নের অবতারণা করছে যে তারাবির নামাজ এখন কিছু কিছু মানুষ বাইরেছে তারা 8 রাকাত কয় এমনিতে 20 রাকাত আমরা পড়াইতেছি এখানে যারা 8 রাকাত কয় তো এরা ফেতনা সৃষ্টি করতেছে আগে আমাকে জানতে হইব কারে ধমকাইতে হইব আর কারে আদর করতে হইব তাই না এরপরে এই যে মিলাদ
এই মিলাদ কি আছে না আগেও ছিল না? এরপরে হলো জুব্বা টুপি, সব তো একই রকম, সিনুম কেমনে এগুলি নবী বিরোধী? তার আগে আমার একটা প্রশ্ন করতে হইব এই হেমায়েত সরকারে। এরা বহু বছর লইয়া প্রশ্নটা লইয়া ঘুরতাছি। হ্যাঁ, আজকাল সুযোগ পাইছি। এই যে কয়েক বছর ধরে ইস্তেমার মাঠে দেখি মারামারি লাগে, আপনারা দেখছেন কিনা? এই মাঠের মধ্যে গ্রুপ হইলো দুইটা, একটা হলো 7 গ্রুপ, একটা হলো জুবাইয়ের গ্রুপ। মাওলানা এই জুবাইয়ের, মাওলানা 7, দোনোজনেই কিন্তু মাওলানা। আর বাংলাদেশের মধ্যে এই দুইটা গ্রুপই আছে। দোনো গ্রুপের মাথায় একই রকম টুপি, একই রকম পাঞ্জাবি, আর একই রকম তাদেরকে দেখতে। এখনে এই হেমায়েত ভাই, আপনি আমার প্রশ্নের জবাব করবেন। এই ব্যাকই তো দেখতে একরকম, বুঝে কেমনে ওরা ইস্তেমার মাঠে যে ওরে মারতে হইব, ও আমগো দলের লোক না? দেশের যে সৈনিক, আর্মি, সেনাবাহিনী, হ্যাঁ কিন্তু পোশাক ভিন্ন ভিন্ন। এক দেশের পোশাকের লগে আরেক দেশের পোশাক মিল নাই, কিন্তু এগো পোশাকে পোশাকে মিল আছে, কিন্তু বুঝছে কেমনে যে ওইটারে কেন নাই তৈব? এই আমার একটা প্রশ্নের জবাব করবেন, বুঝলেন? আচ্ছা, জিগাইতে তো আর একটা কথা মন চায়। এই পিঁপড়ায় দেখবেন লাইন ধরে যায়, পিঁপড়ায় লাইন ধরে যায়, এক লাইনে আহে আরেক লাইনে যায়, এরকম অনেক সময় দেখবেন এটা হইতেছে। কিন্তু এর মধ্যে কোন কোন পিঁপড়া মাথায় মাথায় মাথা ঠেকায়, আবার কোনোটার লগে কোনোটায় মাথা ঠেকায় না, সাইড কেটে জায়গা কেন? ওইটার লগে আগে দেখা হয়েছিল। আচ্ছা, পিঁপড়ায় বুঝে কেমনে এটার লগে দেখা হয়েছে আর এটার লগে দেখা হয় নাই? এ তো বহুত দূর হেতে আইতেছে। আজকে হেমায়েত সরকারের পাইছি আমি। যাক, আগে একটা গান করি, পরে তার প্রশ্নের জবাব করব। এই রাখ, একটা জবাব দিয়াই লই। যে ছেলেটা রাজার ঘরে অথবা জমিদারের ঘরে আল্লাহ পাক পাঠাইলো, আর যেই ছেলেটা গরিবের ঘরে আল্লাহ পাক পাঠাইলো, আল্লাহ পাক কিন্তু এই পাঠানোর মাধ্যমে দুইটা দিক নির্দেশনা করতেছে। একটা দিক নির্দেশনা হইল রাজার ছেলেটারে বুঝাইতেছে, তোমাকে আমি গরিব বানাইতে পারতাম, বানাই নাই। তোমাকে আমি গরিব বানাইতে পারতাম, বানাই নাই, তুমি আমার শুকরিয়া আদায় করো। কিন্তু টাকা পয়সা পাইয়া সে যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটা মাবুদের কোনো দোষ নাই। এরপরে আসেন, যেই ছেলেটা গরিবের ঘরে জন্মগ্রহণ করছে, ও অনেক এবাদত থেকে বাঁচা গেছে, ওই এবাদতগুলি ওর করা লাগে না। যেমন পয়লাই ধরেন দান খয়রাত, ওর তো নাই, ও দিব কি? নবী কয়েকজন সাহাবি লইয়া বয়ে রয়েছে, বুঝলেন নি হেমায়েত ভাই? নবী কয়েকজন সাহাবি লইয়া বয়ে রয়েছে, আর এক বেড়া এসে কতটি খেজুর লইয়া। এক সাহাবিরে নবী কয়, মদিনার মধ্যে যে গরিব আছে হ্যাঁ দিয়া হোক। তো সারাদিন ঘুরিয়া গাইরা বিকালবেলা আইছে, আমার নবী কয়, কি করছ? কয়, জাগো গরিব, আপনি দিতে কইছেন দিয়াইছি। কয়, তো দিছ কাগো? কয়, আমি নিজেই খেয়ে লইছি। কয়, তোমারে কইলাম গরিব গ দিতে, তো নিজে খাইলা কেন? কয়, খাইতাম না, আপনি কইছেন গরিব রে দিতে। ঘরে ঘরে গিয়া দেখলাম আমার সে গরিব আর কেউ নাই, এজন্য আমি খেয়ে লাইছি। গরিব হওয়ার মধ্যে অনেক ফজিলত আছে।
এরপরে আর একটা জিনিস দেখেন, ধনী উম্মত হইতে গরিব উম্মতেরা 500 বছর আগে জান্নাতে যাইব। আর এই 500 বছর কিন্তু দুনিয়ার 500 বছর না, আখেরাতের এই দুনিয়ার 1000 বছর, আখেরাতের হইল একটা দিন। এই রকম 365 দিনে হয় 1 বছর। এই রকম 500 বছর আগে ধনী উম্মত হইতে গরিব উম্মতেরা জান্নাতে যাবে। এটা আমার কথা না, হাদিসের কথা। এখন বলেন, গরিব হওয়ার মধ্যে আল্লাহর রহমত আছে না গজব আছে? আল্লাহর রহমত আছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল। এখন কথাটা হইলো, একজনরে ভালো বানাইলে আরেকজনরে কানা বানাইলো কেন? আমি একটা দিয়ে উদাহরণ দেই। দেখেন, যে ব্যক্তিরে ভালো বানাইছে আরেকজনরে কানা বানাই আল্লাহ বলতেছে, বুঝাইতেছে যে আমি তোমাকে অন্ধ বানাই নাই, ভালো বানাইছি, তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি আমার শুকরিয়াটা আদায় করো। কিন্তু ভালো মানুষগুলি বুঝলো না, অন্ধ হইলে বুঝতো যে চোখ দুইটা না থাকার কি যন্ত্রণা। এখন কথাটা হইলো, যারে আল্লাহ পাকে যন্ত্রণা দিয়া রাখছে হেরা কেন দিছে? আমরা একটা বন্দনা গাই, এই যেখানে যা লাগে এ বিশ্ব ধরনী গড়েছে রাব্বানি কত সুন্দর করিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। এখন তাই দিয়া কেমন হইল? একজনের তো চক্ষু নাই, এটা মুসা নবীর সময়ের কথা। এক কানা অন্ধ, কানা কইলে তো আবার এক চোখ বুঝবেন, অন্ধ অন্ধ। এই অন্ধ সারা দিন ভিক্ষা করে, আর রাইতের বেলা সন্ধ্যার সময় আইয়া সারা রাত বইরে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার চোখ দুইটা দাও। তো ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ তো দেন না কেন? আপনি তো পারলেই কইলেই হয়ে যায় চোখ, তো দেন না কেন? আল্লাহ কয়, ফেরেশতারা ওরে চক্ষু দিলেও রাখতে পারবো না, এই জন্য আমি আগেরতেই দেই নাই। চক্ষু দিলেও ও রাখতে পারবো না, এলে আমি আগেরতেই দেই নাই। ফেরেশতারা কয়, আল্লাহ যেমনে কান্দে আমগো হৃদয় পর্যন্ত কান্দে ওঠে, আপনি দেন। আর ও তো কইতেই আছে, দেও আল্লাহ দেও। আজকাল রাইতে তো ওরে চক্ষু দিয়া বইছে। সকালবেলা চক্ষু পাইয়া ও চতুর্দিকে চাইয়া দেখে সব দেখা যায়। সারা গ্রামের মানুষ, ওর বাড়ি হইল খালপার, সারা গ্রামের পোলাফান আইয়া ওর বাড়ির গাডাতে লাভদা খালের মধ্যে পড়ে, ওই যে ডুবায়। এই আনন্দ আমরাও করছি ছোটবেলা। আরও মনে মনে গয়, ও আমার বাড়ি এমনি ভাঙসতে তো দিন, রাগ কালকে আহিস। ও করছে কি, ঝাড়ের তে বাঁশটা কাইটটা দোনো মাথা শুকাইয়া একেবারে ওই জায়গাটা বিছাই তুইছে গাইয়া। পরের দিন পোলা বানাইয়া লাভ দেয়, যেইটা লাভ দেয় ওইটা আর ওঠে না। 7-8টা পড়ছে, আর কেউ এখন আর লাভ দেয় না। রক্তে লাল হয়ে গেছে, সব পোলাবান দৌড়ে গেছে যার যার বাপ্পার কাছে। এই অবস্থা আইছে, আইয়া দেহে ওই কঞ্চির মধ্যে সব বাচ্চারা গাইরা মইরা রইছে, উড়াইছে। আর এই কাম কে করলো? চাইয়া দেহে যে ওই যে অন্ধ, ওইটা হাসে, আর ওইটা এখন অন্ধ নাই, ভালো হয়ে গেছে। ধৈর্য দিছে পার, কিরে তুই ভালো হলি কেমনে? এই কাম তুই করছ চক্ষু পাইয়া? কয়, করুম না, আমার বাড়ি ভাঙবার আমি বয়ে থাকুম, আমি এতদিন দেখি নাই দেখিয়া। গ্রামের মানুষে কয় চামচ লইয়া শালার চক্ষু দুইটা উড়াই দে। ওর চক্ষু ঘুরটা আবার কানা করে দিছে। এখনে আল্লাহ কয় ফেরেশতারে, এই যে হনে যন্ত্রণায় কাতরাইতেছে, ওরে যে আমি চক্ষু দিছিলাম না, ভালো করছিলাম না খারাপ করছিলাম? তগ কথায় চক্ষু দিলাম, ওখানে আমার বান্দাই পাইতেছে কষ্ট। কারে কি দিতে হইব এটা আমি আল্লাহ ভালো জানি। তাহলে কারে আল্লাহ কি দিব, কি বানাইব, এটা আল্লাহ পাক ভালো জানে। একদিন
খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে দরজার সামনে গিয়া ডাক দিল নবীরে দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে কি জন্য আইসাছেন ছোট কাকা ঘরে নাই বাবায় কথা শুনে জিব্রাইলে বেজারও হইল কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ গাছের ফুল ছিল মোহাম্মদ তার কলি ছিল পাঁচ আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে আব্দুল্লাহর নাসিকাতে ধরলাম আমি ফুল সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল নবী আমার অনেক ছোট জানে না বিষয় কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয় আমার ঠাট্টা কি উপহাস করলো অপমান আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমানো রে আউয়ালে আখেরে নবী রে নবী হইতে জিব্রাইলে করিলেন গমন মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন নবী বলে জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো জিব্রাইলে কয় দিনের নবী আমি বিচার একটা চাই ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায় নবী বলে জিব্রাইল তার হইবে বিচারো আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো জিব্রাইলে কয় দিনের নবী আমার বয়স কত জানি না তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে তারা একটা জ্বলতো সদা ঝলমল ঝলমল করে ৭০,০০০ বৎসর তারা উদয় হইয়া রয় ডুইবা থাকলে ৭০,০০০ বৎসর থাকতো আমি দিলাম পরিচয় এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা ৭২,০০০ বার চিন্তা করেন নূর নবীজি বয়স কত আমার রে আউয়ালে আখেরে নবী রে এগো নবীজি এই কথা শুনিয়া নবীর প্রাণে নায়ার সয় নবী বলে জিব্রাইল তার পাইবা পরিচয় আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায় মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায় মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি জিব্রাইলে কয় আল্লাহর নবী আমি আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তের মধ্যে সেই সেতারা দেখতে পাই আমার নবী বলে শোনো তুমি ওই সেতারা ছিলাম আমি নবী বলে শোনো তুমি একটি আমি একটি আলী একটি ফাতেমা হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে ভাই তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায়
দুই ইমামত তোমার বড় চিন্তা করো একবার ওরে দুই ইমামে কইলে রে কাকা আমি করতাম কি বিচার মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে ক্যাম্পের মেজবাতিকা ভিজা গিয়াছে ক্যাম্পের মেজবাতিকা ভিজা গিয়াছে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি সন্ধ্যার পরে খোসা দিয়া আগুন জ্বালাতি সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি সন্ধ্যার পরে খোসা দিয়া আগুন জ্বালাতি জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে ক্যাম্পের মেজবাতিকা ভিজা গিয়াছে ক্যাম্পের মেজবাতিকা ভিজা গিয়াছে যেভাবে তে জিজ্ঞাসা করিল আমারে আশা করি ধীরে ধীরে জবাব দিব তারে আসতে দেখেন প্রথম হইল তারাবির নামাজটা লইয়া একটু পরিষ্কার হতে চাই আমরা তারাবির নামাজ হলো 20 রাকাত আবার এর মধ্যে খতম তারাবিও আমরা পড়ি সূরা তারাবিও পড়ি এখন আপনারা আমাকে একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমাদের বিধানদাতা আল্লাহ আল্লাহর রাসূল না অন্য কেউ আমাদের বিধানদাতা হইল আল্লাহ এবং আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে আসছে এই তারাবির নামাজ আল্লাহ দেন নাই এই তারাবির নামাজ রাসূল পড়েন নাই রাসূল যেটাকে আমরা এখন তারাবি হিসেবে জানি বা নির্ণয় করেছি সেটি তাহাজ্জুদ নামাজ হিসেবে বা নফল ইবাদত হিসেবে আল্লাহর রাসূল 8 রাকাত 3 দিন পড়ছে 8 রাকাত করে 3 দিন পড়ছে যখন মসজিদের মধ্যে মানুষ বেশি হয়ে গেল চতুর্থ দিন আল্লাহর রাসূল আর মসজিদে যান নাই পরের দিন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি এই নামাজটা পড়তে আর আসলেন না কেন রাসূল বলেছিলেন আমার ভয় হয়েছিল আল্লাহ যদি এটাকে ফরজ করে দেয় তাহলে আমার উম্মতেরা বিপদে পড়বে আমার উম্মতেরা এই তারাবি ফরজ করে দিলে আমার উম্মতেরা বিপদে পড়বে এই হাদিস আয়েশা সিদ্দিকা বর্ণনা করে এবং
এই নামাজটা এভাবেই অমীমাংসিত থেকে যায়। এরপরে আল্লাহর রাসূলও কোনোদিন পড়ে নাই, আর সাহাবীরাও পড়ে নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলামের মসনদে বসলো আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিকের আমলেও এই নামাজ ছিল না। এরপরে আসলো উমর, হযরত উমর এই নামাজটাকে চালু করলো, এই তারাবি নাম দিয়া 20 রাকাত। এখন আমাদের বিধানদাতা হযরত উমর না আল্লাহর রাসূল? আল্লাহ। হ্যাঁ, আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূল হলো বিধানদাতা, যার জন্য বুখারী শরীফ অনুযায়ী এই তারাবির নামাজের কোনো ভিত্তি নাই। তবে মনে রাখবেন, ইবাদতের উদ্দেশ্যে আপনি যত নামাজ পড়বেন ততই আপনার আমলনামার মধ্যে নেক হবে। এটাকে রাসূলের নির্দেশিত অথবা আল্লাহর নির্দেশিত মনে করে পড়া যাবে না। আর মনে রাখবেন, যদি কেউ 8 রাকাত কয়, 20 রাকাত তো ছিলই না, কশিনকালেও ছিল না। যদি কেউ 8 রাকাত কয় সেটাই ঠিক, 20 রাকাত হলো ফিতনা। এবার রক্ত পান করা, দেখেন আমি আগেই বলছি যে নবীর সমস্ত কিছু পাক, নবীর সাথে কারো তুলনা চলবে না। নবীর সময়ে আপনারা জানেন উহুদের যুদ্ধ হয়েছিল। এই উহুদের যুদ্ধের মধ্যে নবীর একটা দন্ত শহীদ হয়েছিল। এই রক্তগুলি আল্লাহর রাসূল একটা শিশির মধ্যে ভইরা আনাস নামে এক সাহাবীরে ডাক দেয়া কইল, এই রক্তটা এমন গোপন জায়গায় রাখো যেন অসম্মান না হয়। আনাস শিশিটা লইয়া জঙ্গলের ভিতরে গিয়া মাটিতে গর্ত কইরা ওই শিশিটা রাখলো। কিছু দূর আগাইলো। আনাস মনে মনে চিন্তা করে, একটা সময় বৃষ্টি বাদলে বা মানুষের পা লাইগা এই শিশিটা উঠা মানুষের পায়ে লাগতে পারে, সেদিন তো আমি অপরাধী হয়ে যাব। এটা তো গোপন হইল না। রক্তগুলি লইয়া শিশিটা উঠাইয়া আনাস খাইয়া ফেলাইলো। খাইয়া কি করলো? নবীর কাছে গেল। নবী কয়, আনাস রক্ত কি করছো? কয়, গোপন জায়গায় রেখে দিছি। কয়, করছো কি? কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করেন। এই কথা কই আই চোখের পানি ছেড়ে দিছে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। বলে, করছো কি? বলে, আমি তো খাইয়া ফেলাইছি, আমি গুনাহগার। কয়, খাইলা কেন? কয়, আপনি গোপন করতে কইছেন, এই উদরটা ছাড়া আর কোনো গোপন জায়গায় আমি পাই না। আমার নবী কয়, আমার রক্ত খাওয়ার কারণে তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি কি জানো? নবীর সাথে কারো তুলনা চলবে না। যেমন ধরেন, আমাদের জন্য বিবাহ বৈধ করছে একসাথে 4 জন পর্যন্ত রাখা। কি আপনারা জানেননি? কি মিয়া সাহেবেরা কথা কন না কে? বিয়ে কয়জন একলগে বিবি রাখতে পারবেন? 4 জন। যারা 2 জন 3 জন কইরা বইয়া রইছেন, তারা যে কি কষ্টে আছেন এটা আমি বুঝি, বুঝলেন নি? কিন্তু হাদিসের মধ্যে আইছে, আমার রাসূল কইছে, একটার বেশি যে বিয়া করে নাই তার ঈমান পাকা হয় নাই। একটার বেশি যে বিয়ে করে নাই তার ঈমান পাকা হয় নাই। আপনারা আমারে দোষী করেন না, এটা আমি হাদিস কইতাছি। এই পাশে আমার আবার বইনেরা আবার আর একটা হাদিসের মধ্যে আইছে, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো, মানে একটার বেশি বিয়া করলো। এখন দেখেন, আমরা
এই 4টার বেশি একসাথে বিবি রাখতে পারবো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 9 বিবি রাখছে, তার উপরে কোনো আইন নাই, কোনো আইন তার উপরে চলবে না। এবার দেখেন খাজা বাবাই করছে 2 বিয়া। কয় বিয়া? 2 বিয়া। খাজা বাবাই করছে 2 বিয়া। আর বড় পীর আব্দুল কাদের জিলানী করছে 4 বিয়া। ওই যে মদিনা, মুমেনা, সাদেকা, আরেকজনের নাম জানি কি রে, হ্যাঁ আতিয়া, এই 4 বিয়া করছে। হেলাল ভাই আমার হিগাই দিল আতিয়া, বুঝলেন নি? 4 বিয়া। এই 4 জনের ঘরে পোলা বানাইছে কয়জন জানেননি? 22টা পোলা আর 27টা মাইয়া, 49 জন। হেরা বইনে বইনে কি সুন্দর মিল যে আসিল, মানে 4 বউ এক লগে। আর আমরা 1টার বেশি 2টা করলেই জীবন পানির ট্যাঙ্কি, বুঝলেন নি? একেবারে জীবন পানির ট্যাঙ্কি। অথচ অলিয়া উলিয়ার যে সিলসিলা, এইটা ও বর্তমান জামানার বাংলাদেশের মহিলারা মানে না। আরে নিজের আড্ডা দইরা যদি স্বামীরে কেউ বিয়া করায়, হ্যাঁ এলো নারী, বুঝতে হবে। সে হইল নারী, সে হইল সহধর্মিনী। আর যদি নিজের হাতে দইরা স্বামীরে বিয়া না করায়, সে হইল স্ত্রী, সহধর্মিনী না। হ্যাঁ, পার্থক্য আছে। এইবার কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম। ইমান পাকা করতে যদি কারো মন চায়, তাইলে আগামীকাল সকালবেলা থেকে লাগিয়ে যায়। কি আমি আরে মিয়া, আমিও চেষ্টায় আছি, ইমান পাকা করার চেষ্টায় আছি। আমার বাবাও 1 বিয়া কইরা মরছে। আমি যদি এই হাদিসটা বাবায় জীবিত থাকতে পাইতাম, আমি আমার বাপেরও বিয়া করে ইমান পাকা কইরা দিতাম, বুঝলেন নি? আস্তে। আচ্ছা, এই হেমায়েত ভাই, আপনি একটি গান করলেন, আলিফ লাম মিম পঞ্চজাতে অজুদে মজুদ, অজুদে মজুদ ভান্ডার। আলিফ লাম মিম পঞ্চজাতে অজুদে মজুদ ভান্ডার, আদম তত্ত্ব জানবি যদি মন আমার। আস্তে। আদমের ভাষা ছিল কি? আরবি না। আদমের ভাষা আরবি না, মনে রাখবেন। আর আদমের ছিল হুপ্তি ভাষা, আদমের ছিল হুপ্তি ভাষা। তো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে দোস্ত, আপনি আরবে আরবি ভাষাভাষীদের মাঝে জন্ম নিয়েছেন দেখা আমি আরবিতে কোরআন নাজিল করলাম, নইলে আরবিতে কোরআন নাজিল করতাম না। কেননা আপনার উম্মতের জন্য বুঝতে সুবিধা হয়। এখন এটাই যদি হয়ে থাকে, তাহলে সেই সৃষ্টিতে আরবি তো থাকার কথা না, সেখানে আলিফ লাম মিম এটি করতে এলো। এটা হেলাল ভাই আপনারা একটু বুঝাই দিবেন আমারে, দুইজনে মিল্লাই। আমার মাথাই ধরে না, আল্লাহর ভাষাও আরবি না, আর তখন আরবি ছিল না। তাহলে এই যে আলিফ লাম মিম পঞ্চজাতে অজুদে মজুদ ভান্ডার, এই তখন এই আলিফ লাম মিম আইলো কই? শুধু আলিফ লাম মিম না, এই যে আলিফ লাম মিম, আরে কি কয়, আলিফ বে তে সে জিম হে খে দাল দাল রে জে একেবারে সবই, বুঝলেন নি? 29 বা 30টা হরফ।
এটা হইলো আমার একটা পয়েন্ট। আর 2 নম্বরে হইল ও একটা প্রশ্ন করছে, নবীর এই মিলাদ আগে কি ছিল? ছিল। হাদিস খুললা দেখেন, আমির আনসারী নামে মদিনায় নবীর এক সাহাবী ছিল। তিনি অল্প কিছু মিষ্টান্ন পাকাইয়া এই নবীর নামে মিলাদ শরীফ প্রতি বৎসর এই অনুষ্ঠিত করতেন। কিন্তু আমরা অনেক মানুষ অনেক হাদিসকে আপনার লুকাইয়া রাখি, যেমন মনে করেন। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, হঠাৎ করে নবী উদাও হয়ে গেলেন, কেউ দেখে না, সবাই খুঁজতে বাইর হয়ে গেল। যখন খুঁজতে বাইর হয়ে গেল তখন একটা বাড়ির মধ্যে গিয়া একজন সাহাবী নবীকে দেখে একটা ভাঙ্গা বাড়িতে সেজদা দিয়া পড়ে রয়েছে, সেজদার থেকে মাথা উঠাইছে। দেখা ওই সাহাবীকে বলতেছে, তুমি মদিনার ঘরে ঘরে প্রচার করো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলেমায় বিশ্বাস করে, তাদের রোজা লাগবে না, নামাজ লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, তারা সব জান্নাতি। তারা সব জান্নাতি। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি যদি মানুষের কই, মানুষ কি বিশ্বাস করব? কয়, আমার পাদুকা লয়ে যাও, জুতা লয়ে যাও। তৎকালে এই প্রথা ছিল যে গায়ের জামা, পাদুকা, আংটি, জুতা এরকম নিয়া যদি সাক্ষী উপস্থাপন করত, তাহলে ওই কথা বিশ্বাস করত। তখন ওই পাদুকা লইয়া সর্বপ্রথম বাইরে আইসে, আইয়া দেখে উমর। আপনারা তো জানেন উমর খুব শক্তিশালী, উমর খুব শক্তিশালী। উমরে দিল প্রথম দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত থাকলে তার আর কোনো কর্ম করা লাগবে না, সেই ব্যক্তি জান্নাতি। ওমরে থাপাদা দইরা এই কান্দের মধ্যে লইয়া বাড়ির ভিতরে ঢুকা কই, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আপনি কইছেন? কয়, হ কইছি। কয়, কেন কইলেন? কয়, জিবরাইল আইসা সুসংবাদ দিল আল্লাহর তরফ থেকে। কয়, এখন এটারে বন্ধ রাখেন। কয়, তো ঠিক আছে, এখন বন্ধ রাখো। মুয়াজ, এই হাদিসটা যিনি বর্ণনা করেন তিনি হইলেন মুয়াজ। মৃত্যুর আগে, কয়েকদিন আগে সবাইকে ডাকাইয়া বলল, আল্লাহর রাসূলের এই নেয়ামতটা কিন্তু আছে, এই হাদিসটা বর্ণনা করলো। তখন কেউ কেউ বলল, আপনাকে তো নিষেধ করা হয়েছিল এই হাদিস বর্ণনা যেন আপনি না করেন। তখন মুয়াজ বলেছিল, তোমরা আমাকে এই আখেরাতে কি জাহান্নামে যেতে বলো? বলে, কেন? বলে, আল্লাহর রাসূলের হাদিস যদি কেউ চুরি করে, এই চুরি করার অপরাধে তার জাহান্নামে যেতে হবে। আমি জাহান্নামে যেতে চাই না, হাদিস চুরির অপরাধ নিয়ে আখেরাতে আমি হাসরের মাঠে উঠতে চাই না। এই জন্য আমি এই হাদিসটা বর্ণনা করে গেলাম। এখন এরকম অনেক হাদিস মুসলমানেরা কিছু কিছু মুসলমানেরা গোপন করে রাখছে, যার মধ্যে এই মিলাদ প্রণালীটাও একটা। একটা প্রশ্ন আমার হয়ে গেছে, আপনারা সবাই জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ হইল 5টি জাত, আর মুহাম্মদুর রাসূলে হইল 60টি সিফাত। কিন্তু আমাদের এই যে আপনাদের এলাকার মহাসাধক দেওয়ান আব্দুর রশিদ সাইজি, তিনি বলেছেন 60টি সিফাতের মধ্যে একটি হলো আল্লাহর, একটি
আল্লাহ, আর 3টি রসুলের, আর 3টি আদমের। 3 3 6, আল্লাহর 1, কত হইল 7। এই 7টি সিফাত আমার। আল্লাহর সিফাত কি জানার দরকার নাই, রসুলের সিফাত কি জানার দরকার নাই, আদমের 3টা সিফাত কি এটা আমার জানার দরকার আছে। এই আমার আর একটা প্রশ্ন রইল, দেখি কি জবাব করে। যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে না, যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে নাম। ভাবতে ভাবতে পাগল হইলাম, পাইলাম না তার মূলামূল। ভাবতে ভাবতে পাগল হইলাম, পাইলাম না তার মূলামূল। হরি কি কালী বলা ভুল, বাদি মনা আমার। 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 হরি কি কালী বলা ভুল। হরি 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 বলে মদ খেয়েছি কত কাল, লাভের মধ্যে পয়সা গেল, লোকে আমায় কয় মাতাল। হরি 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 বলে মদ খেয়েছি কত কাল, লাভের মধ্যে পয়সা গেল, লোকে আমায় কয় মাতাল। মদে থাকতো যদি সার তবে হইতো সুসার। মদে থাকতো যদি সার তবে হইতো সুসার। ঘুচিত মনের অন্ধকার, ফুল বাগানে ফুটতো ফুল। হরি কি কালী বলা ভুল, বাদি মনা আমার। হরি কি কালী বলা ভুল, বাদি মনা আমার। হরি কি কালী বলা ভুল, বলা আমার। হরি কি কালী বলা ভুল। লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি, দেখেছি। লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি, ওরে 3 বেলা গঙ্গা স্নান করে মন্ত্র পড়ে দেখেছি। করতে করতে প্রাণায়াম হলো হাত পানির ব্যারাম, করতে করতে প্রাণায়াম হলো হাত পানির ব্যারাম। 3 বেলা নিরামিষ খাইলাম, ফল পাইলাম তার পিত্তশূল। কানতে কানতে চক্ষু গেল, কান গেল কুশ্রবণে। ওরে পথের সম্বল কম্বল গেল, চোরা মালের সন্ধানে। কানতে কানতে চক্ষু
কান গেল কুশ্রবণে ওরে পথের সম্বল কম্বল গেল চোরা মালের সন্ধানে এখন চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা এখন চৌদিকে ঠেকা চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা দ্বিজ দাসের লাগলো ধোকা দ্বিজ দাসের লাগলো ধোকা যে যা বলে সব কবুল যেজন নিগুর নিষ্কাম তার কি আছে নাম যেজন নিগুর নিষ্কাম তার কি আছে নাম ভাবতে ভাবতে পাগল হইলাম পাইলাম না তার মূলামূল ওরি কি কালী বলা ভুল